একজন মানুষকে প্রয়াত ভেবে শেষকৃত্য পর্যন্ত সম্পন্ন করে ফেলেছিল পরিবারের সদস্যরা। শ্মশানে শেষকৃত্যও হয়ে যায়। কয়েকদিন পর বাড়িতে চলছে অন্ত্যেষ্টিক্রিয়া, আর ঠিক সেই সময় দরজার সামনে এসে দাঁড়ালেন সেই ব্যক্তি যাকে সবাই প্রয়াত বলে ধরে নিয়েছিলেন তিনি আসলে জীবিত। অবিশ্বাস্য এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের ওরাইয়া জেলায়। এখন প্রশ্ন একটাই, তাহলে যার শেষকৃত্য করা হয়েছিল তিনি আসলে কে? ঘটনাটি উত্তরপ্রদেশের ওরাইয়া জেলার অজিতমাল এলাকায়। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী কমল সিং রায়দাস নামে এক ব্যক্তি প্রায় 1.5 বছর আগে কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রথমে তিনি পাঞ্জাবে কাজ করেন, পরে ট্রাকে সহকারী হিসাবে কাজ শুরু করেন। এরপর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্লাম্বারের কাজ তিনি শুরু করেন। সেই সময় তিনি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন না, ফলে দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজও পাচ্ছিল না পরিবারের সদস্যরা। এরই মধ্যে গত 18 জুলাই জাতীয় সড়কের ধারে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিন ধরে কমল সিংয়ের পরিবারের সদস্যদের সেই নিথর শরীর শনাক্ত করতে ডাকা হয়। পরিবারের এক সদস্য নিথর শরীরটি কমল সিংয়ের বলেই দাবি করেন। এরপর পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিথর শরীরটি পরিবারের হাতে তুলে দেয়। পরিবারের সদস্যরা বিশ্বাস করেন সেটি কমল সিংয়েরই নিথর শরীর, তাই সমস্ত ধর্মীয় নিয়ম মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। সবকিছু যেন স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। পরিবার ও শোকাহত আত্মীয় স্বজনও শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কয়েকদিন পরে আয়োজন করা হয় একটা শান্তি পাঠের। সেই অনুষ্ঠানে চলাকালীন ঘটে যায় এমন একটি ঘটনা যা দেখে উপস্থিত প্রত্যেকে স্তম্ভিত হয়ে যান। হঠাৎ করে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ান কমল সিং নিজেই। প্রথমে কেউ তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। যার শেষকৃত্য এই মাত্র কয়েকদিন আগে করা হয়েছে সেই ব্যক্তি কিভাবে জীবিত অবস্থায় বাড়ি ফিরলেন? মুহূর্তের মধ্যেই গোটা পরিবার একেবারে হতবাক হয়ে যায়। প্রতিবেশীরাও ছুটে আসেন। খবর পেয়ে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেদন অনুযায়ী কমল সিংয়ের স্ত্রী প্রথম থেকেই পুরো বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহ করেছিলেন, কারণ তার কাছে এমন একটি নাম্বার থেকে ফোন এসেছিল যেখান থেকে কমল সিংয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতে পারে। তিনি সেই নাম্বারে ফোনও করেন। এরপর জানতে পারেন তার স্বামী আসলে গোয়ালিয়রেই রয়েছেন এবং জীবিত আছেন। তখনই তিনি কমল সিংকে দ্রুত বাড়ি ফিরে আসতে বলেন। এরপর কমল সিং গ্রামে ফেরেন। 25 জুলাই কমল সিং জীবিত থাকার খবর পুলিশকে জানানো হয়। তারপর থেকে পুরো ঘটনা নতুন মোড় নেয়। এখন সবথেকে বড় প্রশ্ন, যার দেহকে কমল সিংয়ের বলে শনাক্ত করা হয়েছিল সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাহলে কে? পুলিশ বলছে এই বিষয়টি এখনো পর্যন্ত বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে। যে নিথর শরীর উদ্ধার হয়েছিল তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে। কিভাবে এত বড় ভুল শনাক্তকরণ হলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আসুন একবার শোনাই কমল সিং নামে ওই ব্যক্তি যিনি বাড়িতে ফিরে এসেছেন তার বক্তব্য। कमल सिंह, पिताजी का नाम? कहाँ के रहने वाले हो? शहरपुर। हाँ? अड्डा नंबर 3। कहाँ गए थे अभी तक? तुम कहाँ थे? हम ग्वालियर थे सर। क्या करते हो? हम प्लम्बर का काम करते थे। और ड्राइवर के साथ किसी के साथ रहते हो ट्रक में? हाँ रहे थे 2 महीने। फिर हम वहाँ से उतर के तब ग्वालियर चले गए। ग्वालियर चले गए। तुमने अपनी पत्नी को बताया कि हम ग्वालियर में हैं? पत्नी को? पत्नी से उसके बाद बात ही नहीं हुई, हम गाड़ी से चले गए। फोन तुम्हारे पास था ना? हम मेरा चोरी हो गया सर। कहाँ से? ग्वालियर से। तो तुमने किसी को नहीं बताया कि मैं कहाँ पे हूँ? सिर्फ पत्नी को बता। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে নিথর শরীরটি এমন একটা জায়গায় ছিল যে সঠিকভাবে পরিচয় চিহ্নিত করা খুব কঠিন ছিল। পরিবারের সদস্যরা তাই ভুলবশত সেটিকে কমল সিংয়ের নিথর শরীর বলে শনাক্ত করেন, আর সে কারণেই পরবর্তী সমস্ত আইনি এবং ধর্মীয় প্রক্রিয়া তারা সম্পন্ন করেন। একবার শোনায় পুলিশের সার্কেল অফিসার মনোজ কুমার, তিনি কি বলছেন সেই বক্তব্য। दिनांक 18 जुलाई 2026 को जनपदीय कंट्रोल रूम के माध्यम से सूचना प्राप्त हुई कि थाना अजीतमल क्षेत्रांतर्गत भीकेपुर के समीप हाईवे किनारे एक अज्ञात व्यक्ति का शव बरामद हुआ है। प्राप्त सूचना पर तत्काल थाना पुलिस मौके पर पहुंची। नियमानुसार शव का पंचांगनामा भरवाकर पोस्टमार्टम हेतु मोर्चरी भिजवा दिया गया। शव की शिनाख्त के लिए सोशल मीडिया के माध्यम से व्यापक प्रचार प्रसार कराया गया। इसके फलस्वरूप दिनांक 21 जुलाई 2026 को शव की शिनाख्त प्रसाद सिंह निवासी ग्राम सैदपुर अड्डा ने अपने छोटे भाई कमल सिंह के रूप में की। इसके बाद सबका पोस्टमार्टम करवाया गया व सबको परिजनों के सुपुर्द कर दिया गया। इसके बाद परिजनों ने सबका अंतिम संस्कार कर दिया। कल दिनांक 25 जुलाई 2026 को कमल सिंह की पत्नी ने थाने पर आकर सूचना दी कि उनके पति जिंदा हैं व घर वापस आ गए हैं।
जिस व्यक्ति का अंतिम संस्कार कमल सिंह के रूप में किया गया उसके संबंध में गहनता से जांच की जा रही है। इस संबंध में अग्रिम वैधानिक कार्रवाई जारी है। এই ঘটনার সামনে আসার পর স্থানীয় মানুষও বেশ বিস্মিত হন। অনেকে বলছেন এমন ঘটনা তো সিনেমার গল্পেও খুব একটা দেখা যায় না। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয় তার জন্য নিথর শরীর শনাক্তকরণের প্রক্রিয়া আরও কঠিন হওয়া উচিত। আইন বিশেষজ্ঞরা বলছেন অজ্ঞাত পরিচয় নিথর শরীরের ক্ষেত্রে শুধু আত্মীয়দের চাক্ষুষ শনাক্তকরণের উপর নির্ভর না করে প্রয়োজন হলে বৈজ্ঞানিক পদ্ধতি যেমন ধরুন ডিএনএ পরীক্ষা বা অন্যান্য ফরেনসিক প্রমাণও ব্যবহার করা উচিত, বিশেষ করে যখন নিথর শরীরের অবস্থা এমন হয় যে সহজে তার পরিচয় নিশ্চিত করা যায় না। অন্যদিকে পুলিশও এখন চেষ্টা করছে অজ্ঞাত পরিচয় ওই প্রয়াত ব্যক্তির পরিবারের সন্ধান করতে, কারণ একজন ভুল পরিচয়ের কারণে অন্য একটি পরিবারের হয়তো এখনও তারা জানেন না তাদের প্রিয়জনের ঠিক কী হয়েছে। সব মিলিয়ে উত্তরপ্রদেশের এই ঘটনা এখন গোটা দেশেই একটা আলোচনার বিষয়। একদিকে প্রয়াত ভেবে শেষকৃত্য সম্পন্ন করা হলো, অন্যদিকে সেই ব্যক্তি কয়েকদিন পরে জীবিত অবস্থায় ফিরে এসে বাড়ির দরজায় দাঁড়ালো। আর এখন তদন্তের মূল লক্ষ্য শেষ পর্যন্ত জানা যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির শেষকৃত্য হয়েছিল তিনি আসলে কে, কিভাবে এই ভুল ঘটনাটা ঘটলো। সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং কমল সিং নামে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা যথেষ্ট বিস্মিত, তবে তারা কিন্তু যথেষ্ট আনন্দিত। আরও একবার আপনাদেরকে শোনাই কমল সিং যিনি ফিরে এসেছেন তার বক্তব্য। क्या नाम है तुम्हारा? कमल सिंह। कमल सिंह। पिताजी का नाम? सोनेलाल। कहाँ के रहने वाले हो? सैदपुर। सैदपुर। अड्डा नंबर 3। हाँ? अड्डा नंबर 3। अड्डा नंबर 3। कहाँ गए थे अभी तक? तुम कहाँ थे? हम ग्वालियर थे सर। क्या करते हो? हम प्लम्बर का काम करते थे। और ड्राइवर के साथ किसी के साथ रहते हो ट्रक में? हाँ रहे थे 2 महीने। फिर फिर हम वहाँ से उतर के तब हम ग्वालियर चले गए। ग्वालियर चले गए। तुमने अपनी पत्नी को बताया कि हम ग्वालियर में हैं? पत्नी को? पत्नी से उसके बाद बात ही नहीं हुई, हम गाड़ी से चले गए। फोन तो तुम्हारे पास था ना? हम मेरा चोरी हो गया सर। कहाँ से? ग्वालियर से। तो तुमने किसी को नहीं बताया कि मैं कहाँ पे हूँ? सिर्फ पत्नी को কমল সিং এর বক্তব্য শুনালাম। এবার আপনাদেরকে আরও একবার শোনাবো পুলিশের সার্কেল অফিসার মনোজ কুমার, তিনি ঠিক কি বলছেন, আসুন সেই বক্তব্য শোনাই। दिनांक 18 जुलाई 2026 को जनपदीय कंट्रोल रूम के माध्यम से सूचना प्राप्त हुई कि थाना अजीतवल क्षेत्रांतर्गत भीकेपुर के समीप हाईवे किनारे में एक अज्ञात व्यक्ति का शव बरामद हुआ है। प्राप्त सूचना पर तत्काल थाना पुलिस मौके पर पहुंची। नियमानुसार शव का पंचांगनामा भरवाकर पोस्टमार्टम हेतु मोर्चरी भिजवा दिया गया। शव की शिनाख्त के लिए सोशल मीडिया के माध्यम से व्यापक प्रचार प्रसार कराया गया। इसके फलस्वरूप दिनांक 21 जुलाई 2026 को शव की शिनाख्त प्रसाद सिंह निवासी ग्राम सैदपुर अड्डा ने अपने छोटे भाई कमल सिंह के रूप में की। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।